যখন দেখলাম যে জনগণের রায় অগ্রাহ্য হয়ে যাচ্ছে, বিবেচনায় নেওয়া হয়নি, তখন আমরা পয়েন্ট অফ অর্ডারে আমি বিরোধী দলের দায়িত্বশীল নেতা হিসেবে দাঁড়িয়ে কথা বলেছি। আমরা যখন দেখলাম যে এই সভা আহ্বান করা হচ্ছে না এবং লক্ষণীয়ভাবে সভাটা আহ্বান করা হলো সময়ের শেষ প্রান্তে গিয়ে, কিন্তু ফল প্রকাশের পরে যখন সংসদ সচিবালয় থেকে আমাদেরকে 2টা শপথের জন্য আমন্ত্রণপত্র পাঠানো হলো, আমরা সেই মোতাবেক আমাদের যে সময় স্লট ছিল আমরা হাজির হলাম। আমরা প্রথমে সংসদ সদস্য হিসাবে শপথ নিলাম যেভাবে লেখা ছিল, এরপরে আমরা শপথ নিলাম সংস্কার পরিষদের সদস্য হিসেবে। আমাদের আগে শপথ নিলেন সরকারি দলের সম্মানিত সদস্যবৃন্দ, কিন্তু তারা একটা শপথ নিলেন আরেকটা নিলেন না। তারা সংসদ সদস্য হিসাবে নিলেন, সংস্কার পরিষদের সদস্য হিসাবে নিলেন না। যে বাধ্যবাধকতাটা ছিল যে শপথ গ্রহণের বা গেজেট প্রকাশের, শপথ গ্রহণ না, গেজেট প্রকাশের 30 পঞ্জিকা দিবসের ভিতরে ওই সংস্কার পরিষদের সভা আহ্বান করতে হবে, সেটা আর করা হলো না। কে করবে? সংবিধান অনুযায়ী এই কাজটা করবেন প্রেসিডেন্ট। কিভাবে করবেন? তাকে লিখিত অনুরোধ জানাবেন যিনি সরকার গঠন করে প্রধানমন্ত্রী হবেন তিনি। তাহলে 2টা সভায় আহ্বান করা হবে তার লিখিত অনুরোধের প্রেক্ষিতে। আমরা যখন দেখলাম যে এই সভা আহ্বান করা হচ্ছে না এবং লক্ষণীয়ভাবে সভাটা আহ্বান করা হলো সময়ের শেষ প্রান্তে গিয়ে, 12 ফেব্রুয়ারি ইলেকশন হলো, সভা আহ্বান করা হলো 12 মার্চ। ফেব্রুয়ারি মাস 28 দিনে হওয়ার কারণে আমরা 15 তারিখ পর্যন্ত একটা সুযোগ পেলাম, যেহেতু গেজেট প্রকাশ হয়েছিল 13 ফেব্রুয়ারি। আমরা সেদিনেই যখন দেখলাম যে জনগণের রায় অগ্রাহ্য হয়ে যাচ্ছে, বিবেচনায় নেওয়া হয়নি, তখন আমরা পয়েন্ট অফ অর্ডারে আমি বিরোধী দলের দায়িত্বশীল নেতা হিসেবে দাঁড়িয়ে কথা বলেছি। আমি সুযোগ চেয়েছি, মাননীয় স্পিকার আমাকে সুযোগ দিয়েছে। বিষয়টা উত্থাপন করার পরে আমরা আমাদের উদ্বেগের কথা, আমাদের দাবির কথা জানানোর পরে মাননীয় স্পিকার আমাদেরকে নোটিশ দিতে বলেন। আমরা সেই নোটিশটি দেই 3য় কর্মদিবসে, অর্থাৎ 29 তারিখ। এবং সেই নোটিশ সেদিন মাননীয় স্পিকার মহোদয় ছিলেন না, তার স্ত্রীর বিয়োগজনিত কারণে, ইন্তেকালজনিত কারণে ডেপুটি স্পিকার মহোদয় তিনি স্পিকারের দায়িত্ব পালন করেছেন। তিনি এই নোটিশটি আমলে নেন, বিভিন্ন বাধার মুখেও। আমলে নিয়ে আলোচনার জন্য ধার্য করা হয় 31 তারিখ, দিবসের শেষ আলোচ্য বিষয় হিসাবে 2 ঘন্টার জন্য এ বিষয়ের উপরে আলোচনা হবে। এ দিনটি ছিল গতকাল। আমরা আলোচনায় সূত্রপাত করেছি, যেহেতু নোটিশটা আমাদের মাননীয় স্পিকার প্রথমে আমার সময় দিয়েছেন, আমি বিষয়টা শুধু উত্থাপন করেছি, মূল বিষয়ে আমি ঢুকিনি। এরপরে আমাদের অনুরোধে তিনি সময় সমানই দিয়েছেন। আমাদের পক্ষে যারা কথা বলার তারা তাদের যুক্তি কথাগুলো তুলে ধরেছেন, সরকারি দলও তুলে ধরেছে। সরকারি দলের পক্ষ থেকে অসঙ্গত কিছু কথা এসেছে, তার প্রতিবাদ আমাদের যারা কথা বলেছেন তারা করেছেন। আর কিছু জিনিসের প্রতিবাদ আমরা করতে পারি, কারণ শেষ বক্তা ছিলেন সরকারি দল থেকে মাননীয় আইনমন্ত্রী। তিনি একটা ভুল তথ্য দিয়ে জাতির সামনে কথা বলেছেন। এটি ছিল এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদ তিনি বক্তব্য রেখেছেন। তার বক্তব্যে অনেক কথাই তিনি বলেছেন, কিছু কথা আমরা জবাব দিয়েছি। আর একটা প্রস্তাব তিনি দিয়েছিলেন। তিনি প্রস্তাব দিয়েছিলেন যে ওনারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। এটা হবে একটা বিশেষ কমিটি গঠনের মাধ্যমে, সংসদীয় বিশেষ কমিটি, সংবিধান সংশোধনের উদ্দেশ্যে। আমরা বলেছিলাম যে জনগণের কাছে যে গণভোটের জন্য
রায় চাওয়া হয়েছে, সেখানে সংবিধান সংশোধনের জন্য রায় চাওয়া হয়নি। রায়টা চাওয়া হয়েছে সংবিধান সংস্কারের জন্য। জনগণ যে রায়টা দিয়েছে আমরা ওইটার পক্ষেই দাঁড়িয়েছি। কাজেই এখানে সংবিধান সংশোধন সংক্রান্ত কোনো কমিটি এখানে অপ্রাসঙ্গিক। যদি সদিচ্ছা নিয়ে তারা এই প্রস্তাব দিয়ে থাকেন তাহলে এটা এই সংস্কার সংক্রান্ত বিষয় হবে। এবং আমাদের শর্ত ছিল, যদি এই কমিটিকে অর্থবহ একটা কমিটি হিসাবে ফাংশন করতে দেওয়ার ইচ্ছা থাকে তাহলে সরকার এবং বিরোধী দল থেকে সমান সংখ্যক সদস্য নিতে হবে। তারা অবশ্যই এটার আপত্তি করেছে।